আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোন, আজকে আমি আছি ফাইজুর মোল্লা। আসলে আগারগাঁও থেকে আমি যাব সচিবালয়। তো আপনারা কি কোথা থেকে কোন জায়গায় যাইতে পারবেন? আসলে মেট্রো রেল আসলে ঢাকা শহরে চড়ার মতো একটা আসলে অকল্পনীয়, আসলে এত মজা লাগে, এত শান্তি লাগে, আসলে মনে একটা তৃপ্তি ফিরে আসে। আসলে লিফটে উঠে যাইতেছি আসলে প্রথম স্টেশনে, ওইখান থেকে আবার লিফটে যাইতে হবে পরের স্টেশনে, আসলে টিকিট কাউন্টার থেকে আবার যাইতে হবে আসলে রেল স্টেশনে। তো কত উপরে আসলে উঠতেছি, আসলে দেখেন, আসলে আসলে এত মজার একটা বিষয় আজকে দেখবেন। দেখতে থাকেন আসলে পুরো ভিডিও জুড়ে। এত সুন্দর লাগবে, আসলে মজা লাগবে। আসলে কে কোথা থেকে কোন জায়গায় যাইতে পারবেন, কত টাকা ভাড়া লাগবে, বিস্তারিত ইনশাল্লাহ আস্তে আস্তে আলোচনা করব। আপনারা ক্লিয়ার হবেন। আসলে অনেকেই যাইতে পারে না, কে কোন জায়গা থেকে যাইবে বুঝতে পারে না, আসলে কোন জায়গা থেকে পাওয়া যায়, কোন কোন জায়গা থেকে আসলে ট্রেনে উঠতে পারবেন, কোন জায়গা নামতে পারবেন, কোন জায়গা থেকে গেলে ভালো হবে, কত টাকা ভাড়া লাগবে। আসলে ব্যয়বহুল খুবই কম হবে, সময় কম লাগবে, শান্তিতে যাইতে পারবেন। একটা সিঁড়ি উঠছি, আসলে অনেক সময় লাগছে। তো এখন আমরা আসলে স্টেশনে যাব, টিকিট কাউন্টারে আসলে যেখানে টিকিট কাটা হয়। শত শত মানুষের ভিড় আসলে আসতেছে যাইতেছে, টিকিট কাটতেছে। আসলে খুব সুন্দর একটা ব্যবস্থা করেছেন আসলে আসলে বাংলাদেশ সরকার। এটা আসলে খুবই একটা ভালো একটা ব্যবস্থা আসলে। কি বলবো, আসলে অতুলনীয় আসলে, এত সুন্দর আসলে। ভিতরে আসলে এসি লাগানো আছে, খুব ঠান্ডা লাগে। আপনি কম্পিউটারে চাইলেও কিন্তু টিকিট কাটতে পারেন। আমি কিন্তু আমার ছেলেকে আসলে দিয়ে আসছি, কেননা আমি আসলে ভিডিও করব, এত তো মেহনত করতে পারবো না, কষ্ট হয় আসলে টিকিট কাটতে। ভাঙতি না থাকলে আসলে ভাঙতি ফেরত দেয় টাকা। সেই ক্ষেত্রে আসলে মানুষে কাটে, ওইখানে কিন্তু সহজে হয়। ইনি টিকিট কাটছেন, চলে গেছেন। তো আর একজন টিকিট কাটবেন, আসলে উনি দেখি আসলে কিভাবে টিকিটটা কাটেন। তো টিকিটটা কাটতে হলে প্রথমে আসলে স্ক্রিনে দেওয়া থাকে, আপনি কোন জায়গায় যাবেন ওই জায়গা সিলেক্ট করবেন। তখনই আপনার টাকাটা আসলে কেটে নিবে, ওই অনুযায়ী টাকাটা দিবেন। মেশিনে নিয়েছে অলরেডি, কিন্তু ওই যে এইখানে দেখতেছেন, ওই যে টাকাটা ফেরত দিয়েছে ওনারা। আসলে দেখেন, ভাঙটি নাই, 100 টাকার নোট দিয়েছে, ওনাকে টাকাটা আসলে ফেরত দিয়ে দিয়েছে। এটাই আসলে সমস্যা, এই কারণে মানুষে যেটা কাটে আসলে এখন ভাঙতি টাকা দিবে সে। দেখুক, আবার সিলেক্ট করতে হবে, কেননা টাকাটা ফেরত দিয়েছে। এবার আবার সিলেক্ট করে নিতেছে নতুন করে, সে কোথায় যাবে। তো এখন আবার টাকাটা দিলে, ভাঙতি টাকাটা দিলে, ওই যে যে ছোট্ট একটা সাদা বাক্স দেখতেছেন, টিকিটটা স্মুথলি ওইখানে বের হয়ে আসবে। তখনই সে আসলে, হ্যাঁ, ট্রেনের পথ চলতে পারবে। কেননা এখানে কোনো টাকা মানুষে নিতেছে না আপনার, ওরকম ভাবে আসলে কন্ট্রাক্টর হেল্পার কিছু নাই। কারেন্টের মাধ্যমে চলে। আপনি সিলেক্ট করবেন, আসলে গেট দিয়ে যাবেন, ওইখানে আপনার কার্ড পাঞ্চ করতে হবে। অনেক দর্শক আছে আসলে লাইনে দাঁড়ায় আছে, যে আমার ছেলে আসলে বলছে লাইন আসলে কম আজকে, খুব লোকজন খুবই কম আসলে। এত লোকজন কখনো কম থাকে না, খুব আসলে শান্তিতে আসলে যাইতে পারবো হয়তো। জানি না আসলে সিট পাবো কিনা। তো আসলে সিট পাবো না, কেননা আসলে এটা খুবই জামজনক একটা রাস্তা। আসলে খুবই, মানে মানুষের যে টিকিট কিনা হয়ে গেছে। তো আমরা এখন যাব আসলে, এই যে কার্ড পাঞ্চ করে আসলে ভিতরে যাইতে হবে। কার্ড না পাঞ্চ করলে আসলে কোনোভাবেই কিন্তু ভিতরে যাওয়া সম্ভব না। কার্ড পাঞ্চ করে আপনার ভিতরে যাইতে হবে, তাহলে আপনি যাইতে পারবেন। আর কার্ড ছাড়া আপনি এখান দিয়ে ঢুকতে পারবেন না। এটা মনে রাখবেন। আসলে অনেকে বলবে যে আমি ঢুকে যাব না, আসলে কার্ড পাঞ্চ না করলে ওই যে যে আপনার গেটটা ওটা খুলবেই না। তা আপনি কার্ড পাঞ্চ না করে যাইতে পারবেন না। এই যে কার্ড পাঞ্চ করতেছে আমার ছেলে, দেখেন, এই যে কার্ড পাঞ্চ, ওকে। একদম ভিআইপি বিদেশি, আসলে মনে হবে যে আমরা আসলে কোনো রাষ্ট্রে যাইতেছি, এমন একটা অবস্থা এখানে। আসলে কোনো রাষ্ট্র না, এটা বাংলাদেশ। সে বাঙালি আসলে শখের জন্য ঘুরতে পারবেন, মেট্রো রেলে যাইতে পারবেন। তো আমার যারা আসলে দর্শক আছেন, তারা আসলে কিভাবে যাবেন, তাদের জন্য আজকের এই উপকার করা। তো আসলে ভাড়া কিন্তু খুবই কম। একদম মতিঝিল থেকে উত্তরা যায়, মতিঝিল থেকে উত্তরা যাইতে গেলে আপনার 4 ঘন্টা লাগে। এই দেখতেছেন আর একটা সিঁড়ি, এখন এইখান থেকে ওই উপরে যাব, আসলে কত উপরে। আমার ছেলেকে এবার যাইতে বলতেছি, তুমি যাও, আসলে এত উপরে যাব, সেখান থেকে আসলে মেট্রো রেলে উঠবো। তা আসলে যে ভাড়ার কথাটা বলতেছিলাম, একবারে মতিঝিল থেকে উত্তরা যাইতে 90 টাকা লাগে। মতিঝিল থেকে উত্তরা যাইতে আপনার এমনিতেই 80 টাকা, 60 টাকা, 70 টাকা লাগবে। যাইতে হবে 4 ঘন্টা, 4.5 ঘন্টা, 5 ঘন্টাও লাগতে পারে, জ্যাম, গরম, যন্ত্রণাদায়ক। আর আপনি এসির ভিতরে থেকে যাবেন, মাত্র অনলি 30 মিনিট লাগবে। 30 থেকে 32 মিনিট লাগে একদম উত্তরা যাইতে মতিঝিল থেকে। মাত্র প্রতি স্টান 1 মিনিট পর পরে যাইতেছে, 1 মিনিট পর পরে যাইতেছে। মাত্র 30 সেকেন্ড, 20 সেকেন্ড, 10 সেকেন্ড থামতেছে, মানুষ উঠতেছে নামতেছে। প্রতিনিয়ত আসলে এইভাবেই চলতেছে, রানিং এর উপরে থাকতেছে, কোনো দাঁড়াদাঁড়ি নাই। সময় খুবই কমের মধ্যে উঠতে হয়। দীর্ঘ সময় পরে আসলে এত উপরে আসলাম, এখন আসলে একদম ট্রেনের অপেক্ষায়। এখানে দুইটা রাস্তা, কোন রাস্তা দিয়ে আসলে উত্তরায় যাবে সিলেক্ট করতে পারতেছি না, আর কোনটা আসলে মতিঝিল যাবে। আমরা আগারগাঁও থেকে উঠছি, আমরা যাব সচিবালয়। সচিবালয় থেকে গুলিস্তান, গুলিস্তান থেকে আসলে ফরিদপুরে। জানেন আমার ফরিদপুরে বাড়ি, ভাঙ্গা থানায়। তো পদ্মা সেতু দিয়ে আসলে গুলিস্তান দিয়ে একদম ফরিদপুরে যাব। তো এখানে আসলে আমরা আছি এখন আগারগাঁও রেল স্টেশন, এটা মেট্রো স্টেশন। আগারগাঁও থেকে আমরা যাব সচিবালয়। আসলে এটা উত্তরার রাস্তা, এখান দিয়ে আসলে উত্তরা যায়।
এটা দিয়ে একদম মতিঝিল থেকে যে ট্রেনটা আসবে আসলে উত্তরা চলে যাবে। এটা উত্তরার লাইন, আসলে এই যে উত্তরার লাইন, এটা মূলত এই যে দেখাইতেছে এই যে উত্তরা, এটা উত্তরা যাবে। আর আমরা ওই পাশে যাবো, আসলে ওই পাশ দিয়ে যে আসলে আসবে যে উত্তরা থেকে ট্রেনটা আসবে মতিঝিলের গন্তব্যস্থল। আমরা মতিঝিলের এক স্থান আগে নামবো আসলে সচিবালয়, সচিবালয়ে নামবো। আপনারা কিন্তু চাইলে বলতেছিলাম আসলে কে কোন জায়গা থেকে উঠতে পারবেন। আপনারা যদি আসলে যাত্রাবাড়ি হয়ে আসেন তাহলে আসলে মতিঝিল থেকে উঠতে পারবেন। যদি আসলে কমলাপুর রেল স্টেশনে আসেন বা ভাঙ্গার থেকে একবারে ট্রেনে করে, তাহলেই কিন্তু আসলে রিক্সায় করে আপনি মতিঝিল যাইতে পারবেন। মতিঝিল যে আসলে যে কোনো জায়গায় যাইতে পারবেন। মতিঝিল থেকে উঠলে আপনি নামতে পারবেন সচিবালয়, বিশ্ববিদ্যালয়, তারপরে আপনার শাহবাগ, কারণ বাজার, ফার্ম গেট, আহ, অনেক আসলে পল্লবী, আগারগাঁও, মিরপুর থেকে একবারে আপনি উত্তরা মিরপুর দিয়ে শেওড়াপাড়া দিয়ে আপনি যাইতে পারবেন ইনশাল্লাহ। শেওড়াপাড়া স্টেশন আছে, এইভাবে কিন্তু আপনি যাইতে পারবেন। আর যদি উত্তরার থেকে দেখেন আসলে নিচে কত নিচে আসলে জায়গাটা, ওইখান থেকে মানুষ দেখা যাইতেছে না। ওইখান থেকে উঠে আসছি, আগে এক সিঁড়ি উঠছি, আরো এক সিঁড়ি উঠছি, এখন আসলে এত উপরে আছি। তো দৃশ্যগুলো আসলে খুব ভালো লাগতেছে। আশেপাশের যে আসলে ওইদিকে বিল্ডিং গুলা দেখা যায়, খুবই ভালো লাগে। আসলে অনেক উপরে আছি তো খুব মজা লাগে। আসলে ট্রেনের অপেক্ষা আছি, হয়তো এখনই ট্রেন চলে আসবে। তো ট্রেনটা আসলে আসবে উত্তরা যাবে, যেটা আমাদের ট্রেনটা একটু পরে আসবে। আমরা একটু ট্রেনের অপেক্ষায় আছি, দেখি ট্রেন কখন আসে। এই যে উত্তরা ট্রেনটা চলে আসছে দেখেন, এটাতে আমরা উঠতে পারবো না, কেননা এটা উত্তরা যাবে, আমি যাব সচিবালয়। এটা মতিঝিল থেকে আসছে উত্তরার গন্তব্যস্থলের, এটা যাবে আসলে একদম উত্তরা পর্যন্ত। উত্তরার যাত্রী ভরপুর যাত্রী, আসলে মানুষ দেখেন ওঠার জন্য কিভাবে আসলে হয়ে আছে। তো আসলে ট্রেনটা এখন আবার চলে যাবে, মানুষ ওঠা কিন্তু শেষ এবং দরজাও লেগে গেছে, গেট আটকানো হয়ে গেছে। এটা যাবে উত্তরা, আমরা কিন্তু এবার আমাদের অপেক্ষায় আছি। আমরা এবার চলে যাব আমাদের সাইডে, যে এখানে আসলে আমাদের ট্রেনটা পাওয়া যাবে। আর যে স্টেশনটা দেখতেছেন ওই সাইডে আসলে প্রথম বগিতে থাকে কিন্তু মহিলারা, একদম ফার্স্ট যে বগি, ওই বগিতে মহিলারা থাকে, ওখানে পুরুষ যাইতে পারে না। মহিলারা ওইদিকে অপেক্ষায় আছে, ওইদিকে আর আমরা যাবো না। তো ওইদিকে মহিলাদের বগি, মহিলারা যাবে, আমরা একটু এইদিকেই থাকবো, কেননা ওইখানে গেলেও উঠতে দিবে না। ওই যে মহিলারা ওইদিকে যাইতেছে, তারা ফার্স্ট বগিতে থাকবে। কখনো আসলে ফার্স্ট বগিতে ওঠার চেষ্টা করবেন, ওইদিকে যাওয়ারও চেষ্টা করবেন না। ফার্স্ট বগিতে আসলে মহিলারা থাকে, আমরা আর ওইদিকে ভিডিও করব না। তো আসলে আমরা এখন অপেক্ষায় আছি, আমাদের ট্রেনের অপেক্ষায়, আসলে কখন আমাদের ট্রেনটা আসবে, আমরা যাব আসলে ট্রেনে উঠবো। এর আগেও কিন্তু আরো 2 4 5 বার আমি উঠছি। আসলে আমার ছেলে, হ্যাঁ, ওখানে ট্রেন, আসলে ঢাকা আসলেই ওর ট্রেন উঠতে হবে। আব্বু ট্রেনে চলো, ট্রেনে চলো, মেট্রোতে যাবো। কেননা আসলে মেট্রোতে চড়াই আসলে মজা আলাদা। ইনশাল্লাহ এবার কিন্তু আমাদের ট্রেনটাও চলে আসছে আসলে উত্তরা থেকে। উত্তরা থেকে এবার কিন্তু তার মতিঝিল গন্তব্যস্থল, মতিঝিল যাবে। তো আমরা নামবো সচিবালয়। তো ট্রেনটা চলে আসছে, দেখেন আসলে কতটা যানজট, মনে হয় না বসতে পারবো। অবস্থা খুবই খারাপ আসলে, বসতে পারবো না, দাঁড়ায় যাইতে হবে। কারণ এটা সেই উত্তরা থেকে আসছে, মানুষগুলা মতিঝিল যাবে। তো তারাই আসলে বসে আসছে, হাজার হাজার মানুষ আছে কিন্তু একদম দাঁড়িয়ে আছে, বসার কোনো সুযোগ নাই। আসলে ভিতরে যাব, এই যে দেখেন একদম গেটটা খুলে যাবে, 2টা গেট একসাথে খুলবে, এক মুরাদে নামবে, এক মুরাদে উঠবে। মানুষ এত দ্রুত নামা ওঠা করবে, কেননা খুব সীমিত সময়ের ভিতরে আসলে ওঠা নামা করতে হবে। কেননা আসলে এটা একটা টাইম আছে। আপনার গন্তব্যস্থলে পৌঁছে এই যে গেটটা লেগে গেছে, ওঠা শেষ, এবার কিন্তু ট্রেনটা টান দিবে। এবার ট্রেন চলমান আছে, দেখেন এই যে দৃশ্যগুলা বাহিরের, খুব সুন্দর আসলে এই দৃশ্যগুলা। তো দৃশ্যগুলা খুবই ভালো লাগে আসলে। গাছ গাছালির কত উপরে আসলে আমরা ট্রেন চলতেছি, পথ চলতেছি, কোনো যানজট নাই, আসলে জামের কোনো টেনশনই নাই। খুব আসলে স্বাচ্ছন্দ্য বোধ। উপরে কিন্তু ঠান্ডা বাতাস, আপনার এসি ফিট করা আসলে ট্রেনের মধ্যে। আসলে এত সুন্দর একটা ট্রেন। বাইরে কিন্তু বৃষ্টি হইতেছে, আপনারা হয়তো ফলো করতেছেন, বাইরে কিন্তু বৃষ্টি হইতেছে, কিন্তু আসলে বৃষ্টি টের পাওয়া যাইতেছে না আসলে মেট্রোতে থাকার কারণে। এত সুন্দর একটা মেট্রোর ব্যবস্থা, বাইরে কিন্তু ঝড় বৃষ্টি প্রচন্ড। বিশাল বড় এক মাঠ, দেখেন আসলে এত বড় একটা মাঠ ফাঁকা পড়ে আছে। ঢাকা শহরে আসলে একটা গ্যালারি করা যায় এখানে, বিশাল বড় মাঠ, আসলে কঠিন বড় মাঠ। এখন কতটা সময় লাগতেছে আসলে, এত গতি মেট্রো ট্রেনের, তারপরেও মাঠটা পাড়ি দিতে আসলে কতটা সময় লাগতেছে আসলে। এখন কিন্তু আমরা চলে আসবো প্রায় একটা স্ট্যান্ডে, ফার্ম গেট হয় সম্ভবত। তো চলে আসছি প্রায় কাছাকাছি একটা স্টেশনে। এইভাবেই কিন্তু পথ চল, দেখেন বৃষ্টিগুলা কিন্তু আসলে আপনার ইসে লাগতেছে, গ্লাসে এসে যখন লাগছে তখন বোঝা যাইতেছে। বৃষ্টির এখন কিন্তু আবার কমে গেছে, এখন আর বৃষ্টি নাই। তো ইনশাল্লাহ আপনারা চাইলে কিন্তু আসলে মেট্রোতে চড়তে পারেন। অবশ্যই মেট্রোতে আগে আপনার টিকিট নিতে হবে, টিকিট কাউন্টার থেকে টিকিট না নিয়ে আসলে কখনোই কিন্তু মেট্রোতে চলা যাবে না।
বাচ্চা কাচ্চা নিয়ে আসবেন না, কেননা আসলে এই যে ট্রেনে যেন হাজার হাজার মানুষ দাঁড়ায় আছে যেখানে আসলে পাও ফেলানোর জায়গা নাই, আপনি বাচ্চা নিয়ে এসে আসলে কোথায় রাখবেন। আমরা আসলে কোনো রকম টিপায় চাপায় দাঁড়ায় আছি, তো আসলে নেমে গেছি সচিবালয়। দেখেন আসলে মানুষের কত ভিড়, মানুষ নামতেছে। হ্যাঁ, এখন একটু মোটামুটি ফাঁকা হয়েছে, তারপরেও মানুষ বসতে পারছে না, দাঁড়ায় আছে। এর শেষ স্টেশন কিন্তু মতিঝিল, এরপরে সচিবালয় এখানে, পরে স্টেশন মতিঝিল শেষ হয়ে যাবে, তারপরেও কত মানুষ দাঁড়ায় আছে। তো এত জাম আসলে ট্রেন, এত জাম, মানুষ এত ভাবে আসলে উঠে আসলে এটা দেখেন, এই যে আটকে গেল দরজাটা, এবার দ্বিতীয়টা। এবার আসলে দরজা আটকে যাওয়ার সাথে সাথে কিন্তু আসলে আপনার মেট্রোটা আসলে এখান থেকে চলে যাবে। এখন মেট্রোটা ছেড়ে চলে যাবে, এই যে বাস। ওকে, মেট্রো নামাইতে আমাদেরকে চলে গেছে। এখন আসলে এর গন্তব্যস্থল মতিঝিল, মতিঝিল পর্যন্ত এর গন্তব্যস্থল মতিঝিল, যে আবার ব্যাক করবে উত্তরায়। তো আপনারা বললাম জায়গার কথা যে কোন কোন জায়গা থেকে যাইতে পারবেন। আমি কিন্তু কারণ বাজারের থেকে একবার সচিবালয় আসি মাত্র 20 টাকায়, যেখানে কারণ বাজার থেকে সচিবালয় যাইতে আসলে অনেক সময় লাগতো, জাম জট হইতো, ওরকম 20 টাকায় ভাড়া লাগতো। সেক্ষেত্রে ভাড়াও কিন্তু বেশি না। দেখেন আসলে মানুষজনের কি ভিড়, আসলে নামতেছে অনেকে, আসলে উত্তরার থেকে আসছে। এরা আসলে নামবে, এখানে নামছে। আমরা একটু পরে নামবো লিফট দিয়ে, লিফটে অনেক জাম আছে আসলে, এই কারণে একটু পরে নামবো, কেননা লিফটটা ভরে ভরে মানুষ যাইতেছে। দেখেন একদম নিচতলায় যাইতে হবে, তারপরে আবার ওইখান থেকে আরো নিচে যাইতে হবে। প্রথমে তো যাবেন আসলে টিকিট কাউন্টারে, ওইখানে টিকিটটা যে আপনার কার্ডটা, ওই কার্ডটা জমা দিতে হবে। কেননা ওই কার্ড না জমা দিলে তো আপনি যাইতে পারবেন না। যাওয়ার সময় অবশ্যই কার্ড ভিতরে দিয়ে যাইতে হবে। কার্ডও আপনাকে কারো মানুষের কাছে দিতে হবে না, কার্ডটাও আপনি একজন একটা মেশিনের ভিতরে দিয়ে দিবেন। শুধুমাত্র কার্ডটা মেশিনের ভিতরে দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। আপনি দেখবেন আসলে এখন আমরা নিচে যাইতেছি, প্রায় কিন্তু গন্তব্যস্থলে চলে আসছি। এখন আসলে ভালো লাগতেছে না, আসতেছে আসলে আমার ছেলে যে দেখেন কত নিচে যাইতে হবে। আসলে সিঁড়ি বেয়ে যাওয়া আসলে সম্ভব না, কতটা সময় লাগবে, নিচের মানুষগুলা দেখা যাইতেছে না। হ্যাঁ, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই কিন্তু দোয়া করবেন আমার জন্য, পরবর্তীতে যেন এমন কোনো ভিডিও আসলে আনতে পারি। আর যতটুকু পারছি আসলে আমার দর্শকদের জন্য আসলে আশা করি উপকারে আসবে, তারা মেট্রোতে চড়তে পারবে। সচিবালয় আসলে গুলিস্তানের থেকে কিন্তু সচিবালয় একটু হাইটে যাইতে হবে। আপনারা যদি ভাঙার মানুষ আসলে বসুমতীতে যান, তাহলে কিন্তু আসলে একবারে আপনি সচিবালয় পর্যন্ত যাইতে পারবেন, নামতে পারবেন, ওইখান থেকে সচিবালয় থেকে মেট্রোতে চড়তে পারবেন। তো আমরা চলে আসছি, এখন কিন্তু আমরা চলে যাব একবারে যে বাসের রাস্তায়। আসলে আর মেট্রোতে থাকতে পারবো না। এখানে কিন্তু আপনার টিকিট আগে জমা দিতে হবে। টিকিটে যে লাইন ধরছে টিকিট দেওয়ার জন্য, তো টিকিটটা আসলে মেশিনে নিয়ে নিবে, টিকিট দিয়ে আসলে গেটটা খুলতে হবে। যেই গেট পাঞ্চ করে আসলে আমরা আসছিলাম, তো সেই গেটটাই কিন্তু আবার এই যে দেখতেছেন খরচ, এই গেটে আসে এই যে টিকিটটা, এই যে দেখেন, এই যে আমার ছেলে দিয়ে দিছে, এই যে আমি দিয়ে দিছি। তো টিকিটটা দিয়ে দিছি, টিকিটটা মেশিনে নিয়ে গেছে, আবার জায়গা মতো মেশিনে কোথায় চলে যাবে টিকিট জানি না, অদৃশ্যর মতো আসলে কল্পনীয়। তো এখন কিন্তু আমরা চলে যাব একদম নিচের দিকে, নিচের দিকে যাওয়ার চেষ্টা করতেছি। আসলে এখান থেকে মানুষও যাইতেছে, সবাই চলাচল করতেছে আসলে। তাই একটু ক্যামেরাটা নিচের দিকে, এখান থেকে আসলে এই যে এখন রাস্তাটা দেখবো, এই যে দেখেন একদম নিচের তলায় কিন্তু এখন এখানে দেখেন যে বাসের রাস্তা সচিবালয়, যে জামজটের রাস্তা, দেখেন গাড়ির যে অবস্থা, এত গাড়ির অবস্থা আসলে দেখা না দেখাইলে আসলে বুঝবেন না। এখন আর লিফটে উঠা যায় আসলে নিচতলা থেকে, আসলে সিঁড়ি দিয়ে নামতে হয়। দেখেন নামতে কি কষ্ট লাগতেছে, আসলে আমার ছেলে নামতেছে। হ্যাঁ, 3টার মতো সিঁড়ি নামতে হবে, 3টা 4টে সিঁড়ি নাইমে আসলে নিচে যাইতে হবে। তারপরে আসলে এখান থেকে আসলে গুলিস্তান যাব, গুলিস্তান থেকে আসলে আবার পদ্মা সেতু হয়ে যাব। তার ভিডিও করব না। এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।